হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি এনএফ কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করছি বরাবরের মতো এই রেসিপিটা সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু থেকে থাকেন আজকে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি সবাইকে অনুরোধ করে বলছি পাশে থাকবেন। আমি প্রথমে একটু দেখিয়ে নিচ্ছি, আর আমি প্রত্যেকের ঘরে যে উপকরণগুলো থাকে আমি সেভাবে আজকে বানাবো। আর মানে এতটা পারফেক্ট হলে কার না ভালো লাগে। আর যদি যারা নতুন কেক বানাতে চাইছেন বা কেক বানাতে গেলে হয় না একদম পারফেক্টভাবে, তো দেখুন আমি প্রথমে দেখিয়ে নিচ্ছি। একদম ঘরোয়াভাবে বানিয়েছি, কিন্তু কোনো রকম ঝামেলা থাকবে না। প্রথমে দুটো ডিম নিয়েছি আর 1 কাপ চিনি নিয়েছি। মানে চিনিটা মানে যে কাপ বা বাটিতে বানাতে হবে সেই কাপ বাটিটার মেনশানটা ঠিক রাখতে হবে, এইটুকুই যা। তারপরে আমি এটা ভালোভাবে 4 থেকে 5 মিনিটের মতো ফেটিয়ে নিতে হবে, মানে একটু সময় ধরে। আশা করছি দেখে বুঝতে পারছেন যে অনবরত নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নিতে হবে। তা মানে চিনিটা যতক্ষণ না গলবে নাড়তে থাকবো। এখন আমি যে কাপে মানে বানিয়েছি চিনি দিয়েছি, সেই সেম কাপের মানে হাফ কাপ আমি তেল দিয়ে নিচ্ছি। মানে আপনিও যে কাপে আটা বা চিনি নেবেন সেই কাপে হাফ কাপ তেল দিবেন। 3 ভাগের 1 ভাগও দেওয়া যায় তেলটা নিজের পছন্দ অনুযায়ী। তো আমার মনে হলো একটু তেলটা ঠিকঠাক থাকবে হাফ দিলে, তো হাফ কাপ আমি তেল দিয়ে নিলাম। তেল দেওয়ার পরে এই মিশ্রণটা কিন্তু অনেকক্ষণ ধরে ফেটাতে হবে। একটু সময় ধরে হাত দিয়েও ফেটাতে পারেন, কাঁটা চামচ দিয়েও ফেটাতে পারেন। তো ভালোভাবে ফেটিয়ে নিলে একটা সাদা ভাব এসে যাবে, তখন আপনি বুঝতে পারবেন যে ফেটানো ঠিকঠাক হয়ে গেছে। এখন আমি মানে যে দেখুন একদম দেখিয়ে নিলাম যে ব্যাটারটা কেমন সাদা হয়েছে। অ্যানেক্সটা তুলে দিচ্ছি। এখন আমি যে ময়দা দিয়ে বানাবো, মানে সেই সেম কাপের আমি 1 কাপ ময়দা নিয়েছি। ময়দাটা একটু চেলে নিয়েছি। চেলে নিলে কি হয়, ব্যাটারটা ভালো হয়। আমি আবারও হাফ কাপ দিয়ে দিচ্ছি। মনে হলো একদম ছোট হয়ে যাচ্ছে কেকটা, ওই জন্য আমি আবারও হাফ কাপ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটা চেলে নিয়েছি, অবশ্যই চেলে নিতে হবে। দিয়ে তারপরে আমি আবারও ভালোভাবে ফেটিয়ে নেব। তো ময়দাটা দেওয়ার পরে যেহেতু ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে, এখন 2 থেকে 3 মিনিটের মতো ফেটিয়ে নিলে হবে। একটু সময়টা কমও লাগতে পারে যদি ভালোভাবে জোরে জোরে ফেটিয়ে নেন। তো দেখুন আমি একটু ভালোভাবে সময় ধরে ফেটিয়ে নিয়েছি। তো আমার ফেটানো হয়ে গেছে। এটা লাস্টের দিকে এই উপকরণগুলো দিতে হয়। তো আমি এখন স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু হাফ চামচেরও কম, মানে চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি লবণ। আর তারপরে আমি এখানে দিয়েছি লিকুইড দুধ, মানে গরম করা আগে থেকে ছিল, কিন্তু এখন গরম নেই, হালকা কুসুম গরম ছিল। হাফ কাপ দুধ দিয়েছি একসঙ্গে, মানে সেম কাপের হাফ কাপ দুধ দিয়েছি। যতটা তেল দিয়েছি ততটা দুধ দিয়েছি। দিয়ে ব্যাটারটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। একটু সময় ধরে আবারও দুধটা ভালোভাবে মিশিয়ে নিলাম। তো মেশানো আমার হয়ে গেছে যখন একদম মানে লাস্টের দিকে, এখন আমি দিয়ে দেবো যে বেকিং পাউডার। বেকিং পাউডারটা একটু লাস্টের দিকে দিলে কেকটা ভালো হয়। তো দেখুন আমি এই চামচের 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, মানে চা চামচের ধরলে হাফ টেবিল চামচ হবে। আর এখানে 4 ভাগের 1 ভাগ হবে মানে বেকিং সোডা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এটা আবার একটু ফেটিয়ে নিলাম। তো এটা একটু লাস্টের দিকে দিলে ভালো হয়, আমার তো মনে হয় ভালো হয়, ফুলবে, একদম পারফেক্ট হবে। তারপরে এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে মানে আমি কোনো কুকারে বা ওভেনে বা কোনো এতে করবো না। আমি ডাইরেক্ট যেগুলো ফ্যান গেলা হয়, মানে ফ্যান সরানো হয় যে মানে গামলাগুলো, আমি ব্যাটারের মানে ঘনত্বটা দেখিয়ে দিলাম যে কেমন হয়েছে। আশা করছি দেখেই বুঝতে পেরেছেন ব্যাটারের কনডেন্সিটা কেমন হবে। তারপরে এমন একটা গামলা নিয়েছি আমি, আর এটা আমি আগে থেকে কাগজটা কেটে রেখেছি নিচের দিকে। একটু তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। অবশ্যই তেলটা ব্রাশ করে নিতে হবে, না হলে কেকটা পরে উঠবে না, উঠতে লেট হবে, মানে পুড়ে যাবে। তারপর আমি এখানে কিন্তু 2টো কাগজ দিয়েছি। তো এটা চাইলে একটাও দেওয়া যায়, আমার মনে হলো 2টো দিলে নিচের সাইডটা একটু জাল বেশি হয়ে গেলেও পুড়বে না। অবশ্যই এটা একটু ট্রাই করবেন। তারপরে আমি উপর থেকে ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি, গাটাও একটু তেল ব্রাশ করে দিয়েছি। তারপরে আমি ব্যাটারটা ঢেলে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা এখন দেখলে বুঝতে পারবেন যে কেমন হয়েছে। অনেকেই যারা প্রথম কেক বানাতে চাইছেন ব্যাটারের ঘনত্বটা বুঝতে পারবেন না, পাতলা করলে কিন্তু ফুলবে না, দেখলে বুঝতে পারবেন যে তেলের পিঠার মতো ব্যাটারটা হয়েছে। কিন্তু এরপরে আমি ভালোভাবে ব্যাটারটা মুছে দিয়ে নিলাম। দিয়ে এভাবে একটু ধরে 2 থেকে 3 বার ট্যাপ ট্যাপ করে এভাবে দিয়ে নিচ্ছি। তাহলে ভিতরে কোনো মানে লামস থাকলে বা ফোপ্পল হয় অনেক সময়, সেটা হবে না। তারপরে এমন একটা বাদ দেওয়া চাটুই নেবেন, নিয়ে গরম করে নিয়েছি, কিন্তু আমি হালকা গরম হয়ে গেছে। আমি এভাবে ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছি। ঢাকনায় ছিদ্রটা অবশ্যই আঁটিয়ে দিতে হবে। তো দেওয়ার পরে আমি এভাবে বসিয়ে দিয়েছি। দিয়ে আমি 10 মিনিট এভাবে আমি জাল দিয়ে নেব। একদম মিডিয়াম টু লোয়ে থাকবে, ডাইরেক্ট এখানে কোনো স্ট্যান্ড দিইনি। আমি 10 মিনিট পরে স্ট্যান্ড দেব।
এখন দেখুন কতটা ফুলে উঠছে, আমি উপর দিয়ে আমার দেখা যাচ্ছে কিন্তু যে কেমন হয়েছে। আমার এখন কিন্তু মানে 30 মিনিটের মতো হয়ে গেছে। আমার এখন স্ট্যান্ড দেওয়া আছে, আমি 10 মিনিট পরে স্ট্যান্ডটা দিয়েছিলাম, একদমই লাগছে না হাতে, পুরো পারফেক্টভাবে হয়ে গেছে। আর কানা দিয়ে কালার হয়েছে, দেখলেই বুঝতে পারবেন যে হয়ে গেছে। এখন যে আমি মানে স্ট্যান্ডটা সরিয়ে দিয়ে এই যে এক্সট্রা চাটুটা ছিল এটা এর ওপরে বসিয়ে দিচ্ছি, তাহলে উপর থেকে আরেকটু ভালোভাবে কালার হয়ে আসবে। আমার কিন্তু গ্যাসটা এখন অফ আছে, আমি দেখিয়ে নিলাম। এটা যে 30 মিনিটের মতো গরম ছিল, ওপর থেকে আরেকটু কালার আসবে। আগেরটা দেখেছেন আর এখন কালারটা দেখলে বুঝতে পারবেন যে অনেকটা কালার হয়েছে। আরও একটু রাখলে কিন্তু আরও একটু কালার হয়ে যেত। তো উপর থেকে আমার ভালোভাবে কালার হয়ে গেছে। আর আমি কিন্তু 1.5 কাপ আটা, ছোট্ট কাপ দিয়েছি, ওই জন্য আমার কেকটা কিন্তু তাও অনেক বড় হয়েছে, কিন্তু দেখলেই বুঝতে পারবেন। তারপর আমি একটা এভাবে ছুরি নিয়েছি, তেল লাগিয়ে নিয়েছি, একটু কানা দিয়ে এভাবে মানে একটু ছাড়িয়ে নিলাম, নিয়ে একটা প্লেট নিয়েছি, নিয়ে আমি এভাবে দিয়ে নিলাম। মানে কোনো তুলতেও অসুবিধা হয়নি। আর ডবল কাগজ দেওয়ার জন্য মানে পিছনের সাইডের কালারটা দেখুন অনেকটা সুন্দর হয়েছে। মানে অবশ্যই বানালে দুটো মানে কাগজ দেবেন। আমি কিন্তু এটা নর্মাল কাগজ দিয়েছিলাম, যেটা লেখালেখি করে সেই কাগজ দিয়েছিলাম, খাতার পেজ। তো দিয়ে আমি এটা এবার তুলে নিচ্ছি। এটা তুলতেও কোনো অসুবিধা নেই, যেহেতু তেল ব্রাশ করা আছে। তারপর আমি দেখিয়ে নিচ্ছি। আর আমি বন্ধুরা কিন্তু অল্প আটাতে বেশি বড় জায়গায় করেছিলাম, ওই জন্য বেশি খেলানো হয়ে গেছে, উপর দিকে কম উঠেছে, কিন্তু অনেকটা মজার হয়েছে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারবেন। আর স্পঞ্জিও হয়েছে ততটাই, আমি কেটে নিয়েছি। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, আমি দেখাই, আর ভিতরের সাইডটা দেখলে বুঝতে পারবেন। অসম্ভব মজার হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমি কিন্তু এভাবে পিস পিস করে মানে রেখে দিতে পারেন, আবারও আপনারা চাইলে কিন্তু এটা ডেকোরেশন করে খেয়ে নিতে পারেন। তাই এই পর্যায়ে এত টেস্টি হয়েছিল, আর ডেকোরেশন করার দরকারই পড়েনি। তো সবাই এভাবে খেয়ে নিয়েছে, আর ভিতরটা দেখলে বুঝতে পারবেন অসম্ভব মজার হয়েছে কিন্তু। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। দেখুন বন্ধুরা, তো আমি সব রকমভাবে দেখিয়েছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর অবশ্যই একবার ট্রাই করবেন, ট্রাই করে তারপর বলবেন কেমন হয়েছে। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়।